তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো অবভিয়াসলি টেনশন আছো জানি। তো আজকে কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ কিন্তু তোমার জন্য নিয়ে এসেছি। এটা এনএফটি কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং ওয়েবসাইটে কিন্তু সেটা আমি পেয়েছি নোটিশটা। তো সেটাই কিন্তু যে তোমার সাথে শেয়ার করবো। আর ভিডিওটা কিন্তু আমার এন্ড অবধি দেখো, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু বেশি অত কিছু বলার তোমাদেরকে নেই, কারণ সবাই জানো যে 15 তারিখের অবধি কিন্তু আমাদের একটা পেশেন্স রাখতে হবে, তারপরে কিন্তু একটা আপডেট আসবে। তো আপাতত যেই নোটিশটা কিন্তু আমি তাদের ট্রেজার এনএফটি টেলিগ্রাম এবং তাদের ওয়েবসাইট থেকে পেয়েছি, সেটাই কিন্তু যে তোমার সাথে শেয়ার করবো। জাস্ট 3 খানা নোটিশ, সেটা আমি তোমার সাথে শেয়ার করবো। আর অবশ্যই সেটা কিন্তু গুড নিউজ, যারা কিন্তু ইনভেস্টমেন্ট করেছো তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ অবশ্যই। তো একটুখানি পেশেন্স রাখো, একটু হোল্ড করো, ভিডিওটা দেখো। আর ফেক নিউজ থেকে, ফেক লোকের থেকে কিন্তু একটু দূরে থাকো, ব্যাস এইটুকুই বলবো। চলো ভিডিওটা আমি তার নোটিশগুলো তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। তো দেখো, ফার্স্ট নোটিশটা দেখো, আমি তোমাদের দেখো স্ক্রিনে কিন্তু এক সাইডে দিয়ে দেবো। সেখানে দেখো কিন্তু লেখা আছে, এটা কিন্তু ট্রেজার এনএফটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সেটা কিন্তু আমি পেয়েছি। ঠিক আছে, এটা কিন্তু লেখা আছে ট্রেজার এনএফটি কমিউনিটি সিকিউরিটি নোটিস। এখানে কিন্তু দেখো লেখা আছে, রিসেন্টলি উই হ্যাভ নোটিস দ্যাট লার্জ নাম্বারস অফ ফেক প্ল্যাটফর্ম আউটসাইড ইভেন ইনক্লুডিং platform issued by Trezor token and not yet officially launched the relevant tokens। মানে এটা বলতে চাইছি যে এখনও কিন্তু ট্রেজার এনএফটি কিন্তু টোকন কিন্তু লঞ্চ হয়নি অফিসিয়ালি। আর কিন্তু অনেক ফেক প্ল্যাটফর্ম থেকে কিন্তু তারা কিন্তু বলছে যে ট্রেজার এনএফটি কিন্তু টোকন কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো সেগুলো কিন্তু ওরা একটু তোমার নজরে রাখবে, যে উল্টোপাল্টা কোনো ফেক নোটিসে বা কোনো ফেক সোশ্যাল মিডিয়া পেজে কিন্তু তোমরা কিন্তু ভুয়ো খবর সেটা তোমরা ছড়াবে না, বা তোমরা কিন্তু সেটা বিশ্বাস করবে না। তো এখানে নিচে দেখো, at the same time we emphasize again, be aware of source of false information and avoid falling into scam। এটা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে যে বি অ্যাওয়ার অফ ফলস ইনফরমেশন, মানে তোমরা হচ্ছে উল্টো পাল্টা ফেক খবর, যেটা তোমাদেরকে আমি আগে থেকেও বলেছি যে অনেকেই কিন্তু ফেক খবর ছড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। সেগুলো কিন্তু তোমরা কিন্তু দূরে থাকো। অনেকেই তোমাদের উল্টোপাল্টা মানে বোঝাবে, করবে, সেই করবে যে হ্যাঁ এইটা করো, ওটা কর। অবশ্যই সেটা করবে না। 15 তারিখ অবধি তোমরা ওয়েট করো, যে কোনো আগে কোনো অফিসিয়াল কোনো নোটিশ আসুক, তারপরেই কিন্তু তোমরা যা করার করবে। ঠিক আছে, তারপরে কি লিখে আছে দেখো, প্রোটেক্ট পার্সোনাল ফিনান্সিয়াল সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি টু প্রিভেন্ট আননেসেসারি লসেস। যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে কোনো উল্টোপাল্টা নিজের অ্যাকাউন্টের ডিটেলস কারোর সাথে শেয়ার করবে না। ঠিক আছে, আর যেগুলো তোমাকে আমি স্ক্রিনশট রাখতে বলেছিলাম সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনশট রেখে নেবে। তো স্ক্রিনশট কী রাখতে বলেছিলাম আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে, যে আমার চ্যানেলে কিন্তু আগের ভিডিও তোমরা দেখে নিতে পারবে কী কী স্ক্রিনশট রাখতে বলেছিলাম। আমি কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে তোমাদেরকে বলেছিলাম যে এইগুলো কিন্তু তোমাদেরকে স্ক্রিনশট মেরে রাখতে হবে, যাতে ভবিষ্যতে যখন অ্যাপটা যখন আপডেট নেবে, যদি তোমার বিভিন্ন জিনিস হয়তো তার তরফ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন জিনিস কিন্তু তোমাদের ডিটেলসগুলো কিন্তু উড়ে যেতে পারে। তো যদি এনএফটি অ্যাপের তরফ থেকে কিছু যদি চায়, সেটার সাথে তুমি হয়তো পুট করতে পারো ইনস্ট্যান্টলি। তাই জন্য কিন্তু বলেছিলাম তোমাদের কিন্তু সব স্ক্রিনশট মেরে বা নোট ডাউন করে কিন্তু তোমরা রেখে দিও। তারপরে দেখে যাবে, বি অ্যাওয়ার অফ ফেক প্রজেক্টস। ফেক প্রজেক্টস বলতে সেটা বলতে চাইছি যে অন্যান্য অ্যাপ, আমি মানে তো আগের দিনে ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো যে অন্যান্য অ্যাপ যেমন হচ্ছে ম্যাজিক এনএফটি বা আরও অনেক এদের কম্পিউটার কিন্তু অনেক আছে। এনএফটি কিন্তু 7-8টা কম্পিউটার আছে। ঠিক আছে, তো সেই অ্যাপগুলো থেকে তোমরা দূরে থাকো। তোমরা এক জায়গায় ইনভেস্টমেন্ট করেছো, আগে সেইখান থেকে তোমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা তোলার আগে চেষ্টা করো। উল্টো পাল্টা জায়গায় এখন তোমরা ইনভেস্টমেন্ট বা এদিকে যাওয়া ওদিকে যাওয়া সেটা তোমরা করো না, সেটাই ভালো হবে। তো উই হ্যাভ নট ইয়েট লঞ্চ এনি অফিসিয়াল টোকেন। এইখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু এনএফটি কিন্তু বলে দিচ্ছে যে ওরা কিন্তু এখনও কোনো টোকেন লঞ্চ করেনি। বাট রিসেন্টলি কিন্তু 2-4 দিন আগে থেকে আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে সব জায়গায় কিন্তু লেখা আছে যে এনএফটি কিন্তু টোকেন লঞ্চ করে দিয়েছে। তো সেটাও কিন্তু ফেক খবর। এনএফটি কিন্তু এখনও কোনো টোকেন লঞ্চ করেনি। তো অবভিয়াসলি আমাদের কিন্তু এখন 15 তারিখ অবধি ওয়েট করা ছাড়া আর কোনো গতি নেই। 15 তারিখ অবধি ওয়েট করো, আর অবশ্যই কিছু গুড নিউজ আসতে চলেছে। আপাতত যা সোর্স থেকে যা পাচ্ছি, কিছু গুড নিউজ আসতে চলেছে। তারপরে দেখো, ট্রেজার এনএফটি অফিসিয়াল will not release important information through unofficial channels. Please pay attention to official announcement। দেখো এটা কিন্তু এখানে কিন্তু 11 এপ্রিল কিন্তু এটা হচ্ছে নোটিশ, তারা কিন্তু তাদের ওয়েবসাইট দিয়েছিল, টেলিগ্রাম চ্যানেলও দিয়েছিল। এখানে কিন্তু লিখে দিয়েছে যে ট্রেজার এনএফটি কিন্তু কোনো উল্টোপাল্টা আনঅফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে কিন্তু তাদের নোটিশ কিন্তু জারি করে না, বা তাদের নোটিশ কিন্তু দিচ্ছে না। তার মানে ট্রেজার এনএফটির যা নোটিশ সেটা কিন্তু তোমরা শুধুমাত্র ট্রেজার এনএফটি টেলিগ্রাম বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, দেখো আর একটা নোটিশ দিচ্ছে, এটা কিন্তু ট্রেজার এনএফটির টেলিগ্রাম বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি পেয়েছি। এটা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। দেখো, দ্য টিম এইমস টু রিস্টোর নর্মাল অপারেশন বাই 15th of this March। এটা কিন্তু এখানে কিন্তু সবাইকে সেটা জোর গলায় বলছে যে যা আমাদের টিম কিন্তু অনেক খাটছে, অনেক হার্ড ওয়ার্ক করছে, যে এতদিন ধরে যেই জিনিসটা আটকে আছে, এদের কিছু প্রবলেম হচ্ছে, সেগুলোকে রিকভারি করে কিন্তু 15 তারিখ এপ্রিলের 15 তারিখ থেকে তারা কিন্তু চেষ্টা করছে সবাই কিন্তু উইথড্রল যাতে দিতে পারে। ঠিক আছে,
তো এটা কিন্তু তারা বলছে, অ্যান্ড দে আস্ক ফর পেশেন্স অ্যান্ড নোট দ্যাট অফিসিয়াল আপডেট উইল অনলি বি পোস্টেড অন ট্রেজার এনএফটি অ্যাপ। এখানে কিন্তু ক্লিয়ারলি বলেছে অফিসিয়াল যে আপডেট সেটা কিন্তু ট্রেজার এনএফটি অ্যাপেই দেবে, আর কোথাও কিন্তু তোমরা সেটা পাবে না। ঠিক আছে, উল্টো পাল্টা জায়গায় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে বা ইনস্টাগ্রামে অনেক জায়গায় কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু শেয়ার করছে, ওগুলো তোমরা কান দিও না। ট্রেজার এনএফটি অ্যাপে বা ওয়েবসাইটে, টেলিগ্রাম চ্যানেলে যেগুলো আসছে সেগুলোই কিন্তু তোমরা দেখো। They also argue community not to savage or by rumors concerns stating that they are working diligently to resolve this issue। তারা বলছে তারা কোনো রিউমার বা উল্টোপাল্টা, যেটা আমি তোমাদেরকে বলি বাট তাও কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করে, উল্টোপাল্টা এসে কমেন্ট করে, বাট অনেকেই আমাকে সাপোর্ট করে, সেটাও কিন্তু ভালো লাগে। তো আমি আগেই বলে দিচ্ছি, কিন্তু কেউ কিন্তু কোনো রিউমার ছড়িও না যে পাবো না, এই হবে না, সেই হবে না। আরে যারা বলছো তারা কিন্তু ইনভেস্টমেন্ট করোনি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা ইনভেস্টমেন্ট করোনি। যারা বলছো, যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের মনে কী চলছে সেটা তারাই জানে। তো আমি বলবো তোমরা কিন্তু উল্টো পাল্টা কিন্তু বলো না। তোমরা কিন্তু ভিডিওর কমেন্টেই বা তোমার পাড়াতে বা যেখানেই হোক কিন্তু উল্টো পাল্টা কিন্তু কারোর কান ভাঙছানি বা এরকম কিছু দিও না। কারণ দেখো, তারা ইনভেস্টমেন্ট করেছে, তারাই জানে তাদের মনে কী চলছে। অনেকে কিন্তু আমাকে সাপোর্ট করো, ম্যাক্সিমাম সবাই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্টগুলো, আমি সবারই কমেন্টগুলো রিপ্লাই হয়তো দিতে পারি না, বাট আমি সবার কমেন্ট কিন্তু পড়ি। বাট অনেকেই কিন্তু বাজে কমেন্ট করো, নেগেটিভ কমেন্ট করো, অনেকেই সেগুলো দেখে, যারা কমেন্ট করছে তাদেরও কিন্তু খারাপ লাগে। তো আমি বলবো দেখো, তাদেরও কিন্তু আমি কিন্তু রিয়্যাক্ট দিই, আমি কিন্তু রিপ্লাই সবাইকে করতে পারি না, তাদেরকে কিন্তু রিয়্যাক্ট দিই সবাইকে, কারণ সবার কমেন্টে আমি পড়ি। তো দেখো, আমি বলবো উল্টোপাল্টা কিন্তু কমেন্ট বা রিউমার কিন্তু তোমরা কিন্তু ছড়িও না। যতদিন না কোনো অফিসিয়াল নোটিশ ট্রেজার এনএফটির অ্যাপ থেকে আসছে বা অ্যাপ খুলছে না, অ্যাপ বন্ধ হয়ে গেছে, ততদিন কিন্তু কেউ কিছু বলো না যে কোম্পানি কিন্তু এখন পালিয়ে গেছে, এ হয়ে গেছে। কোম্পানি কিন্তু এখন আছে, এখন অ্যাপে আছে, প্লে স্টোরে আছে, অ্যাপ স্টোরে আছে, যখন তার মানে কোম্পানি কিন্তু এখন আছে। তো যতদিন আছে ততদিন কিন্তু তোমরা কিন্তু কোনো উল্টোপাল্টা কিছু রটিও না। আগেই বলে দিচ্ছি যে আমিও কিন্তু এনএফটি অ্যাপটাকে প্রমোট করছি না বা কাউকে বলছি না তোমরা জয়েন করো, নিজেদের তোমাদের যেটা রিস্কে তোমরা যেটা ভালো বুঝবে সেটাই তোমরা করো। ঠিক আছে, তবে আর একটা নোটিশ, আপাতত এই দুটো ছিল হচ্ছে অফিসিয়াল নোটিশ। আমি আর একটা নোটিশ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওই অ্যাম্বাসাডার গ্রুপ থেকে আমি পেয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, হ্যাঁ, সেটা দেখো, আমি কিন্তু তোমাদের আমি স্ক্রিনে এক পাশে দিয়ে দেবো। এখানে কিন্তু লেখা আছে আগামী 96 ঘন্টার মধ্যে ভালো মন্দ অনেক কিছুই হতে আসতে চলেছে। তার মানে হচ্ছে আজকে যদি হচ্ছে 11 তারিখে নোটিশটা এসছে, আজ 12 তারিখ, তার মানে হচ্ছে 15 তারিখের মধ্যেই কিন্তু কিছু গুড নিউজ তোমাদের জন্য আসতে চলেছে। ঠিক আছে, তারপরে যে কাছে যাই আসুক আমাদের নিজস্ব অ্যাকাউন্টের দিকে নজর রাখবো, আপডেট শুরু হয়েছে। সেটা তোমাদেরকে বলেছিলাম 15 তারিখের মধ্যে কিন্তু একটা হিউজ আপডেট আসবে এনএফটি অ্যাপে। তো তারা বলছে যে হ্যাঁ, আপডেট কিন্তু শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু লেখা আছে যদি দেখেন একবারে রিজার্ভেশন হচ্ছে না অথবা করা যাচ্ছে না, একই সময়ের মধ্যে বারবার রিজার্ভেশন করার জন্য চেষ্টা চালাবেন না, তার জন্য সারাদিন অনেক সময় আছে। মানে হতেই পারে, যেমন কিছুদিন আগেও হচ্ছিলো, এটা আমি দেখেছি প্রবলেমটা, অনেকে আমাকে ফোন করেছিল, দাদা কিন্তু এনএফটি অ্যাপটা কিন্তু খুলছে না, আমি লগ ইন করছি আবার ব্যাক এসে যাচ্ছে। তো সেটা কিন্তু 5-10 মিনিটের জন্য হয়েছিল, আবার কিন্তু সেটা ঠিক হয়ে গেছিলো। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন না বুঝে ওপেন করবেন না, প্রত্যেকে তাদের নিজের এনএফটি আইডি ভালো করে সুরক্ষিত রাখবেন। তো উল্টোপাল্টাই বলছে, সেটা হচ্ছে তোমরা যখন উল্টোপাল্টা শুনছো সবার মুখে যে হ্যাঁ এইখানে ইনভেস্ট করো, এইখানে ইনভেস্ট করো, তাদের কম্পিউটার আছে, যেমন ম্যাজিক এনএফটি হয়ে গেছে, অনেক কিছু আছে। তো সেই সব জায়গায় কিন্তু তোমরা ইনভেস্ট করো না, আর নিজের আইডি পাসওয়ার্ড কিন্তু সুরক্ষিতভাবে রাখো। ব্যাস এইটুকুই আজকে বলার ছিল, ভিডিওটা বেশি বড় করবো না। ব্যাস, আর যদি আর কোনো আপডেট যদি আমি আসে তো আমি সেইগুলো কিন্তু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। বাস এইটুকুই বলবো সবাইকে, কিন্তু সবাই একটু পেশেন্স রাখো, ধৈর্য ধরো, নেগেটিভিটি অতটা কান দিও না, ফেক পিপলের থেকে দূরে থাকো, একটু ফেক খবরের থেকে দূরে থাকো। ব্যাস এইটুকুই। কারণ তোমরা ইনভেস্টমেন্ট করছো, যারা ওইসব ছড়াচ্ছে তারা কিন্তু একটা বলে দিচ্ছি 100% সে তারা কিন্তু কেউ ইনভেস্টমেন্টই করেনি। যারা ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু এইভাবে হাসি ঠাট্টা করে মজা কিন্তু করতে পারবে না। তাদের হয়তো টাকা নয় অধেল আছে, নালে হয়তো তারা ইনভেস্টমেন্টই করেনি, এটাই হতে পারে। যারা ইনভেস্টমেন্ট করেছে অবশ্যই আমিও চাই তাদের সবার টাকা এসে যাক। তো একটু ওয়েট করো 15 তারিখ অবধি। 15 তারিখে আশা করছি তোমাদের জন্য কিন্তু একটা সুখবর এনএফটি আনতে চলেছে। চলো, ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আবার যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই কিন্তু তোমার সাথে শেয়ার করে দেবো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।